তুমি তুমি তোর পাশেরটাকে বল, আর আমাকে আপনি বল। আমি আপনার গার্লফ্রেন্ড নই। হয়তো ভুলে গেছে আমি কে। আরে জানি রে, এমপি সাহেবের বকে যাও বখাটে তোলা। বেবি ওইসব কি বলছে? জাহিদ সাহেব, यस मैम। আপনি কি ফিডারটা এনেছেন? ম্যাডাম ফিরে তো নিয়ে আসিনি আমি। বেবিটা তাহলে এখন কি খাবে? আপনার বেবিটা কি জানে আপনার আসল চেহারা? কিসব উল্টাপাল্টা কথা বলছো? আমি তোমাকে ডিচ করেছি, সে কারণে পুলিশ হয়ে এখন প্রতিশোধ নিতে এসছো? আমি তো আপনাকে যে কোনো অপরাধের ভিত্তিতে লাল ঘরে পাঠাবো। তুমি আবার এসছো? হ্যাঁ রে, আমার কাজই তো এটা। যেইখানেই ক্রিমিনাল সেইখানেই আমি। আমরা এখানে কোনো ক্রাইম করছি না, আমরা দুজন বসে কথা বলছিলাম। জাহিদ সাহেব, ইসলাম প্রেম করা কি অপরাধ নয়? বুঝছি, বাবাকে বলে তোমাকে বান্দরবান পাঠানোর টিকিটের ব্যবস্থা করতে। আপনার বাবার থেকে অনেক বড় এমপি সুপারিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার আমি। আমাকে হটানো এত সহজ হবে না। বাবা, কি কথা বল? আমাদের থানার একটা পুলিশ ইন্সপেক্টরকে ট্রান্সফার করে দিতে পারবো না? আইন কি তোর ছেলেরাদের মোয়া নাকি যে আমি যা খুশি করলাম হয়ে গেল? কি ব্যাপার আপনারা আমার বাসায়? আপনার গুণধর ছেলেকে অ্যারেস্ট করার জন্য এলাম। কি করেছো? আপনার এই ছেলে সব ধরনের অপকর্মের সাথে জড়িত। এই যে দেখতে পাচ্ছেন, আলা বলে একটা ছেলে, একে লেলিয়ে দিয়ে সব ধরনের অপকর্ম করায়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তা আমাকে ধরার পায়তারা কেমন চলতেছে? আপনি ছাড়া এই এলাকায় আর কোনো ক্রিমিনাল নেই নাকি? তাও ঠিক, যাই হোক, এইটা আপনার জন্য। আমাকে তো শান্তিমতো প্রেম করতে দিবে না, কোনো মেয়ে নিয়েও ঘুরতে দিবে না, সে কারণে একদম বিয়ে করে নিচ্ছি। এবার কিভাবে আটকাবে আমাকে? আগামী 22শে শ্রাবণ আমার বিয়ে, চলে এসো। 22শে শ্রাবণ মানে সামনের শুক্রবার? হ্যাঁ, সামনের শুক্রবার। জাহিদ সাহেব, আপনিও চলে আসবেন। কি অফিসার, কেমন লাগে? নিজের এক্স বয়ফ্রেন্ডের বিয়েতে ডিউটি পড়েছে, খুব মজা, তাই না? বাবা, আমি হিয়াকে বিয়ে করতে পারবো না। রিপন সাহেব, ওনাকে অ্যারেস্ট করুন, হ্যান্ডকাপ করেন। ও লিজা ম্যাডাম, আমাকে শুধু একটাবার সুযোগ দেন, আমি আপনাকে রানীর মতো রাখবো। এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? এটাকে আপনি গাবতলির হাট পেয়েছেন যে চেঁচাচ্ছেন?